অবধি আমরা নাটক প্রতিযোগিতার বিভিন্ন নাটক দেখার সুযোগ পেলাম। বিচারকেরা তাদের সাধ্যমতো যথাসাধ্য বিচার করেছেন। আমরা প্রত্যেকবার আপনাদের ভালো নাটক দেখাবার চেষ্টা করি। নাট্যদলগুলির দেখাশোনা ও সুবিধের দিকে আমরা বিশেষভাবে খেয়াল রাখি, যাতে প্রতিযোগিতার দিনগুলিতে তাদের কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে না। জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, ওনাকে স্মরণ করে, ওনার বাণীকে স্মরণ করে আজকের আমরা এই অনুষ্ঠান আরম্ভ করেছি। বেঙ্গলি ক্লাবের নাট্য উৎসব সারা ভারতবর্ষের একমাত্র নাট্য উৎসব, পূর্ণাঙ্গ নাট্য প্রতিযোগিতা গতকাল এখানে শেষ হয়েছে। মঞ্চে আজকে যারা উপস্থিত আছেন, আমাদের তিনজন বিচারক আপনারা জানেন, শ্রী ইন্দ্রজিৎ মিত্র, শ্রী প্রবীর দে ও প্রফেসর মুকুল বন্দ্যোপাধ্যায়, এবং তার সঙ্গে শ্রী উজ্জ্বল কুমার, আমাদের প্রিয় পূজা দা। 10 লক্ষ টাকার একটা জেনারেটর আমরা লাগিয়েছি। যে ভদ্রলোকের ফোন ছিল, এই ভদ্রলোক জেনারেটরকে স্পন্সর করেছে, উনি আসতে চান আজকে, আমি ওনাকে ডেকেছিলাম, উনি আসছেন এক্ষুনি। আর 15ই ডিসেম্বর এই জেনারেটরটা আমরা ওপেন করলাম, তার কারণ আমরা এত প্রবলেম ফেস করি। একটা জেনারেটর আমার কাছে ছিল, 15 কিলোওয়াটের জেনারেটর ছিল। তখন হায়ার করে আমার ব্যাপারটা হচ্ছে সেই পাগল হাওয়া বুঝতে লাগে, ডাক করে শোনা যায়, ফুলের ফুলে যার কাছে যায় তারই লাগে ভালো। কোনো নাটকই খারাপ লাগে নিশ্চয়ই সকলেই ভালো করেছে, কিন্তু তবুও কতগুলো সীমা থাকে তো। যাই হোক, নাটক হচ্ছে একটা টাইম আর স্পেসের সূত্র ধরে অন্য একটা জীবন, একটা পাল্টা বিশ্বজুড়ে আজকে যে বাণিজ্যের কাম, সাহিত্য সংস্কৃতির যে দেখুন দাঁড়িয়ে ইতিহাস এবং ঘোরাঘুরের সংস্কৃতি, এর থেকে তো আমাদের বেরিয়ে আসতে সাহায্য করতে পারে নাটক। এখন ছেলেরা শুধুমাত্র নাটক করতে আসে, তাদের দূরদর্শিতা হচ্ছে দূরদর্শনে যাব। এখান থেকে দূরদর্শনে যাব কবে, সেটা বেরিয়ে আসে। যাই হোক, সঙ্গীত নাটক একাডেমি এখন লোকজ নাটকের উপরেই বেশি জোর দিচ্ছে। আমি এবার শেষ করছি, কারণ প্রত্যেকে অত্যন্ত অভ্যস্ত রয়েছে। আমি একটি সংলাপ দিয়ে শেষ করি। মনোমিত্রের পালিয়ে বেড়ায় বলে একটি নাটক আছে, সেটা নাম অনেকেই জানে। থিয়েটার বর্ষা সেই নাটকটি করতে, তার শেষ ডায়লগ, শেষ সংলাপ সেটি বললেই সব কিছু করা হবে। উনি বলছেন, না এই যন্ত্রাংশের যুগে কি তোলপাড় করা করতে হয় মনোজ মিত্র আমার মাস্টারমশাই ছিলেন। আমি প্রথম যুগের ছাত্রী মনোজ মিত্রের, এবং শেষ দিন পর্যন্ত, শেষ যাত্রা পর্যন্ত আমি তার সঙ্গে ছিলাম। তিনি বলছেন, সিনথেসাইজার নয়, বাঁশি বাজবে, জ্যান্ত বাঁশি বাজবে, এক বুক দরদ নিয়ে গাল ফুলিয়ে বাঁশি বাজবে। ও সারা সিনথেসাইজারের না আছে দরদ, না আছে ফুসফুস। শিল্পী চাই না, জুলপি চাই না, ধরো তোমার বাঁশি, ধরো রূপচাঁদ। আমি বলি এই রূপচাঁদদের যে তোমরা গাল ফুলিয়ে ফুসফুস আছে তোমাদের, জানো তো, ফুসফুস ফুলিয়ে বাঁশি বাজাবো। আমাদের সিনথেসাইজার চাই না। আর সকলকে আমি আবার প্রণাম জানিয়ে, অভিবাদন জানিয়ে, এবং যে নাট্যকর্মীরা বা নাট্যশিল্পীরা উপস্থিত আছেন, তাদের সবার কাছে যেন এর পরের বছর আরো ভালো দেখতে পাই। ভারত তো কোনো শেষ নেই। আমার সাধারণ এবং তার পরিবার, এসি চৌধুরী এখানে লাগলামতে ক্যারেজের বাবের শপে, মানে আমার মা শ্বশুর হতে পারে, এখানে AWM ছিলেন ক্যারেজের বাবের শপে। আর এই ক্লাবে থিয়েটার করতে হিস্টোরিক্যাল বই বহু নাটক করেছে। এই অ্যাওয়ার্ডটার জন্যে এবার আমি রিকোয়েস্ট করেছিলাম ওনার পরিবারকে, ওনার মেয়ে
এস.সি. চৌধুরী সাহেবের মানে আমার মেশো, আমার বইয়ের স্ত্রীর মেশো মেয়ে প্রফেসর মালবিকা পান্ডে, প্রফেসর মালবিকা পান্ডে উনি রিটায়ার্ড হয়েছেন, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই। একজন এলাহাবাদ ইউনিভার্সিটির হিস্ট্রি প্রফেসর। কে হতে পারে? টাইপ অ্যাক্টর। সকলে বই দেখেছে, এই বইটা সকলে দেখেছে, খালি মোরাদা ছাড়া মিস করেছে। বলুন, বেস্ট টাইপ অ্যাক্টর, নট অনলি টাইপ, দারুণ অ্যাক্টর। ধ্রুপদ ঘোষ ইন দ্য রোল অফ রায়। রাজের অ্যাক্টিং যারা দেখেছে ভীষণ ঝামেলা অ্যাকচুয়ালি একে নিয়ে। গতবারে শ্রীচরণ কমলেশ্বর পালন করলো বেস্ট প্রোডাকশন, বেস্ট ডাইরেকশন, বেস্ট অ্যাক্টর। এবার রাজের পার্ট করলো, জাজেসরা এটা চিন্তা কি মেন অ্যাওয়ার্ড দেবো না, অ্যাক্টর অ্যাওয়ার্ড দেবো না, অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড দেবো, কোনো অ্যাওয়ার্ডই দিই, বেস্ট টাইপ অ্যাক্টর দিয়েছি। ভেরি ওয়েল ডান। দারুণ দারুণ অ্যাক্টর। আপনারা এরকম ট্যালেন্টেড আর্টিস্ট সকলেই জানেন। অমিতাভ বসে আছে এখানে, অমিতাভ চক্রবর্তী এর পাঠ করে বলে কি ভদ্রবেলা কি দারুণ দেখতে, আনারে ধ্রুপদ হচ্ছে ছেলে হচ্ছে। গতবারে কনফিউশন হয়েছিল যারা থিয়েটার দেখেছে, মানে কোনো ট্যালেন্টের কোনো তুলনা নেই। পরে আমি পরিষ্কার করা। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো কালকে পরশু দিন একটি মেয়ে পার্টিসিপেট করেছিল নাম, ওকে ওইটা কি নাম আমি পরশু বলে কি নড়িয়াটির অঙ্গসেন ওই বাচ্চা মেয়েটা যে পাঠ করেছিল, এটা তোকে বলেছিলাম তুই না কাঁদছিলি, আমি কি বলেছিলাম তোকে তুই প্রাইজ পাবি না, না তোকে আমি দেবো, তুই আর তোকে প্রাইজ আমি দেবো। খালি পরিষ্কার করার জন্য থেকে ডাকলাম। প্রণাম করো। সব ভুলে গেছে। কথা হলো প্রাইজ পাবো কি পাবো না, বেটা তুই যদি কেউ না দেন আমি দেবো, বুঝতে পারলি? ওকে প্রাইজ পাস, ঠিক আছে? আসছে বছর আবার চেষ্টা করবি, আবার ভালোভাবে করবি, ভালোভাবে প্রাইজ পাবি। চকলেট খাওয়া আমি বলেছিলাম টাকাটা দিয়েছে বলেছে বলতে চাই। গত বছর একটি বই হয়েছিল কাবুলিওয়ালা, অনেকে দেখেছে বলে দেখেছে। কাবুলিওয়ালাতে একটি মেয়ে পাঠ করেছিল, ছোট্ট বাচ্চা মেয়ে মিনি। মিনি যাও বসে মিনি পাঠ করেছিল। মিনির অ্যাক্টিং দেখার পরে ইন্দ্রজিৎ আমাকে বলে কি চাইল্ড আর মেয়েতে কি তফাৎ, আমি বোঝাতে পারিনি। কেননা এমনি বাচ্চারা আছে যারা খুব ভালো পাঠ করছে, মেন রোলে পাঠ করছে, কিন্তু বাচ্চা বলে ওকে আমরা কনসিডার করছি না। যদি একটা পরীক্ষাতে 5 জন বসে পরীক্ষা দিতে, যদি কোনো বাচ্চা 100-100 পায় তাকে আমরা ফার্স্ট মানছি না, কিন্তু যে 80-90-95 পাচ্ছে তাকে আমরা ফার্স্ট সেকেন্ড মানছি। তো লাস্টে একটা প্রোটেস্ট করেছিল, বলে এটা ভুল, এটা ভুল, এটা হওয়া উচিত না। কারণ ট্যালেন্টকে কখনো আমরা ইগনোর করতে পারি না। যার মধ্যে ট্যালেন্ট আছে সে ট্যালেন্টকে আমাদের ইগনোর করা উচিত নয়।
এবং সে বাচ্চা হোক বড় হোক যদি সে ভালো অ্যাক্টিং করেছে প্রাইজ পাবে। আর এই নিয়েও পরশু রাত্রে অনেক বছরকে আমার আবার ডাকলো, দেখে আমার বললো দেখি ওই বাচ্চা মেয়েটাকে কি অ্যাক্টিং করলো আজকে, কিন্তু ক্লাবের ক্রাইটেরিয়া এটা কোনো লেখা নেই কি প্রাইজটা বাচ্চারা বাচ্চাদেরই পাবে, বড়রা বড় পাবে। রাতে 2টো অবধি আমরা এই নিয়ে তর্ক করলাম, তারপর আমরা ডিসাইড করলাম, এবছরে আমাদের বেস্ট অ্যাক্ট্রেস প্রাপ্তি ভট্টাচার্য ইন দ্য রোল অফ মেঘমালা, প্রাপ্তি ভট্টাচার্যকে बेस्ट एक्ट्रेस অনেক বড় বড় আর্টিস্টরা মানে অ্যাক্ট্রেস করেছে, কিন্তু এই বাচ্চা মেয়েটার অ্যাক্টিং যারা দেখেছে সেই সিনগুলো দারুণ না, দারুণ একটা কথা শব্দ দারুণ। একে যে এর যে অ্যাক্টিং দেখেছে এইটুকু মেয়ে কি ট্যালেন্ট, মানে এই ট্যালেন্টের সঙ্গে আমরা কাউকে কম্পেয়ার না করে আমরা বাধ্য হয়েছি একে বেস্ট অ্যাক্ট্রেস দেওয়ার জন্য। In memory of his mother, award goes to Prapti Bhattacharya in the role of Meghamala. For Meghamala by conducting operation at Chobish Pargana, West Bengal. अने कुछ क्लास में पढ़े फिफ्थ उठेছে এবার ক্লাস ফিফথে উঠেছে। আর 3 বছর থেকে ধ্রুপদের কাছে থিয়েটার করছে। বলতে পারছি না তো, ধ্রুপদ কাছে বসে এই প্রণাম কর, দাঁড়াও, ছবি তুলছে, এক্সাইটেড হলো না, আরে ভবিষ্যৎ পড়ছে ভবিষ্যতে তোকে যদি আমরা টিভি সিরিয়াল সিনেমায় দেখবো, বুঝতে পারছি টাইম দিয়েছি। আমার মতো ওইদিকে চলে গেছে। দরজা দিয়ে বেরো। এবার আমরা অ্যাক্ট্রেসের পার্টটা শেষ করে এবার অ্যাক্টরের পার্টে যাচ্ছি। থার্ড বেস্ট অ্যাক্টর রঞ্জিত দাস মেমোরিয়াল অ্যাওয়ার্ড স্পন্সর্ড বাই অভিজিৎ দাস বাপি ইন মেমোরি অফ হিজ ইয়াঙ্গার ব্রাদার। রঞ্জুর নামে ট্রফিটা প্রাইজের জন্য আমি আশিক ভট্টাচার্যকে ডাকবো। টিম আছে আর্টিস্ট আছে। The woman in the role of Shimol for Meghamala by Roman শশাঙ্ক থেকে মেয়েটাকে কাঁধে করে নিয়ে বসছে এই হলে ওরা এক্সেলেন্ট পারফরম্যান্স। আচ্ছা ঠিক আছে ঠিক আছে রোল করেছিল এবং সেই রোলটাতে যারা দেখেছে অদ্ভুত অ্যাক্টিং, আর বাচ্চা মেয়েটাকে কাঁধে করে নিয়ে এখানে সেকেন্ড বেস্ট অ্যাক্টর প্রচুর ট্যালেন্টেড। সেকেন্ড বেস্ট ডাইরেক্টর অ্যাকচুয়ালি এতে একটুখানি সেন্টিমেন্ট জড়িয়ে আছে। বেস্ট ডাইরেক্টরের প্রাইজটা হচ্ছে তন্ময় ভৌমিক মেমোরিয়াল অ্যাওয়ার্ড স্পন্সর্ড বাই চিন্ময় ভৌমিক
in memory of his elder brother, শঙ্করের বড় ছেলে। শঙ্কর প্রাইজ দিতে চাইছিল না, কিন্তু আমি শঙ্করকে রিকোয়েস্ট করেছি, দেখ তোর ছেলে গেলে মঞ্চে থিয়েটার করতো, তুই এত কাজের জন্য করিস, তুই এত ক্লাবের জন্য করিস, তুই দিয়ে ছেলে খুবই দুঃখ। কিন্তু শঙ্কর যাকে দেবে তারা শঙ্করকে প্রচুর ভালোবাসে এবং শঙ্কর তাদের ভালোবাসে। বেস্ট ডাইরেক্টর দীপ ভৌমিক and Drupad Ghosh, Meghmala, মেঘমালা এদের ডাইরেকশনে পরশু এই বইটা হয়েছিল। তুমি প্রাইজটা পাবে বলে শঙ্করকে দিয়ে করাচ্ছি, এই প্রাইজটা তোমাদের হাতে শঙ্কর তুলে দিই। এবার আসি এই প্রাইজটা দেওয়ার জন্য। বেস্ট প্রোটেকশন প্রকাশ চন্দ্র ঘোষ মেমোরিয়াল অ্যাওয়ার্ড অ্যান্ড ক্যাশ 10,000 টাকা, স্পন্সার্ড বাই অমিত দা। আমাদের ব্ল্যাঙ্ক চেক যখন ইচ্ছে চেক করে অমিত দা, স্পন্সার্ড বাই 10,000 টাকা প্লাস অমিত কুমার ঘোষ ইন মেমোরি অফ হিজ গ্র্যান্ডফাদার। বেস্ট প্রোটেকশন एक मिनट नाम বলছিল কোন দিকে? करेक्ट, मेघमाला। একটু ধরবেন প্লিজ। হ্যাঁ না, আমরা বলি মেঘমালাকে প্রাইজ দাও, সবকে বলেছে মেঘমালাকে প্রাইজ দাও। আরে ওই ওদের আচ্ছা মেঘমালা পড়ে যাবে। এই শীটটা আমরা আসুন আসুন। আয় বাচ্চা, আমার কাছে ওর প্রাইজের অনেক সবাই করে। আরে কোথায় গেল? এসো ভাই, এই তো মেয়ে। শঙ্করের ডাক, শঙ্করকে দাও। Actually, best actor দেবো না best actress দেবো? ঠিক আমার মনে পড়ে গেছিল গতবারে এই প্রোডাকশন নিয়ে অনেক বিতর্ক ইন্দ্রজিৎ মিত্রর সঙ্গে আমার। তার কারণ 79-এতে যখন ম্যাডাম মুকুল বন্দ্যোপাধ্যায় অপরাজিতা করেছিলেন, তখন রোজ পেপারে বেরিয়েছিল কি একটা মহিলা 29খানা রোল করে কি করে বেস্ট প্রোডাকশন পায়, কি করে বেস্ট ডাইরেকশন পায়, কি করে বেস্ট অ্যাক্ট্রেস পায়। এই কথাটাই লাস্টের আমরা কম্পেয়ার করেছিলাম। সেই ক্যারেক্টারেতে যখন শ্রীচন্দ্র কম্বিনেশন করলো আর করার পরে একটাই পুরো নাম দিয়ে গেল, আমার না যখন অ্যাক্টর দেওয়া হয়েছে তখন বেস্ট প্রোডাকশন, বেস্ট ডাইরেকশন, বেস্ট অ্যাক্টর, এবার এর রিপিট পারফরমেন্স হলো বেস্ট প্রোডাকশন, বেস্ট ডাইরেকশন। তারপরে কিন্তু দুর্ভাগ্যের বলায় যেটা আপনাদের কীর্তন না শুনি তো কী করে হবে? কীর্তন তো শুনতেই হবে। কীর্তন শোনাবো না চাপ গানটা চাপ গানটা শোনাবো।
চোখে চোখে দেখি রে চাঁদ, চোখে চোখে দেখি রে চাঁদ, চোখে চোখে দেখি রে চাঁদ, চাঁদ আমায় মুখে মুখে প্রেম পথ, মুখে মুখে প্রেম পথ, চোখে চোখে ঝলকায় যেন সুধা, চাঁদের অর্ধেকো চাঁদ, চাঁদের অর্ধেকো চাঁদ, চাঁদের অর্ধেকো চাঁদ আমারি। Thank you so much. ওরা আমাদের প্রশ্রয় দেন, তাই আমরা সাহস দেখিয়ে আসি। প্রথম বছর আমরা একটা মনোলগ নিয়ে এসেছিলাম, দ্বিতীয় বছর আমরা আমার একটু জেদ ছিল, আমি আমাদের টিমের সাথে অনেক ঝগড়াঝাটি করি, ওরা সবসময় আমার নামে নিন্দা করে পেছনে, আমি তখন কি করি, কারণ লখনৌতে যখন আমরা একটা মনোলগ নিয়ে এসে চারজন মিলে একটা নাটক করে ফার্স্ট হয়েছি, তো রুদা বলছে তোমার গ্রুপকে নিয়ে এসো, তাহলে আমি গ্রুপকে দেখি, এবং সেই জন্য আমরা আবার মেঘমালা নিয়ে এলাম। আমরা 25 জন মিলে এসেছিলাম, অন স্টেজ ছিলাম, এবং আমরাই লাইট করেছি, মিউজিক করেছি, ও বাঁশি বাজিয়েছে, এভরিথিং আমরা একসাথে 25 জন মিলে এটা করেছি। আমাদের দলের লোকজনরাই প্রপস করেছে, সেট করেছে এভরিথিং। আমার দলের কয়েকজন হোয়াটসঅ্যাপেও আছে, আমি সকলকে কংগ্রাচুলেট করি যে এন্টার টিম এটা করেছে। নাটকটা ত্রিপুরা থেকে সুব্রত লিখে দিয়েছিলেন, তো তারপরে আমরা ডিরেক্টরিয়াল করি। আর এই মেয়েটি তো ক্লাস 4 এ পড়ে, ওকে খেতে ফেলেছিলাম যে ও বেস্ট অ্যাক্ট্রেস পেয়েছে, এটা ওর কাছে বড় অনার হতে পাবে। কিন্তু অরুণদারা এত সুন্দর জাজমেন্ট করে, স্যারদের ম্যাডামদেরও বলছি আমি বলতে পারছি না, সরি আমি আবার শাসনও করে, ভীষণ ভালো। থ্যাংক ইউ সো মাচ। যারা অ্যাওয়ার্ড পেয়েছে তারা সকলে প্লিজ আসুন, একটা গ্রুপ ফটোগ্রাফ আমরা করাতে চাই। যারা যারা অ্যাওয়ার্ড পেয়েছেন ये ट्रॉफीज उन्होंने प्लीज इसे जान বলছে আমাদের একটা অ্যাওয়ার্ড চলতো, সে অ্যাওয়ার্ডটা বন্ধ হয়ে গেছিল। বেস্ট ওয়ার্কার বেঙ্গলি ক্লাব বন্ধ হয়ে গেছে, লোকই নেই। কিন্তু এবছর আমরা আমার থেকে শুরু করেছি, এবং এবছরকার বেস্ট ওয়ার্কার বেঙ্গলি ক্লাবের কৌশিক বোস